আসসালামু আলাইকুম। তো আজকে একটা টেস্ট শেয়ার করতেছি, শুধুমাত্র পিসি থেকে ভিডিও করে শেয়ার করতেছি আর কি। কারণ ফোনে এটা করাটা আসলেই ইম্পসিবল আর কি বললে চলে। কারণ ফোনে এটা করা আমি যা দেখলাম, যতটুকু আর কি দেখলাম, এটা কোনোভাবেই সম্ভব না আর কি। কারণ পিসিতে আমি করতেছি, তাদের পিসি আছে, তারাই শুধুমাত্র এটাতে জয়েন করে। কারণ ফোনে করতে গেলে আবার অনেক ঝামেলা, প্রচুর ঝামেলা পোহাতে হবে আর কি এই টেস্ট নেটটা কাজ কাজ করার জন্য আর কি। তো এরকম একটা পোস্ট করা থাকবে আর কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আর কি চ্যানেলে। সো আপনারা কী করবেন, এখানে যে জয়েন লিঙ্কটা আছে, জয়েন লিঙ্কটা কপি করে নেবেন আর কি। এখানে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো মানে এই সার্ভারটা এত পরিমাণ স্লো, একটা কাজ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরিমাণ লাগতে পারে আর কি। সো আমি এখানে ভিডিওটা ওইভাবে মানে পজ করে তারপরে আমি ভিডিওটা করতেছি আর কি, যতটুকু পারি বোঝানোর জন্য আর কি, ততটুকু আমি করে দিব নি। তার বাদ বাকি কাজগুলো আপনারা করে নিন, মানে সবগুলো প্রায় সেম কাজই আর কি। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, সো লিঙ্কটা কপি করার পরে আপনাদের ধরেন যাদের সবারই তো প্রোফাইল আছে, যারা পিসিতে কাজ করেন তাদের তো অবশ্যই প্রোফাইল টোফাইল আছে, ওখানে তো ডিসকর্ড আছে, টেলিগ্রাম আছে, সব কিছু তো আছে, মানে যারা টেস্টে কাজ করেন আর কি। সো আমি কী করবো, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে আপনার মেটামাক্স বা যে ওয়ালেটটা হোক না কেন, ওগুলোতে আপনারা একটা কাজ করে নেবেন। সেটা হচ্ছে কি, তো ধরেন যে আপনাদের ইয়াটা নিয়ে নেবেন, আপনার ওই না এই যে টেস্টনেটের নামে একটা ওয়ালেট খুলে নেবেন আর কি, একটা নিউ ওয়ালেট খুলে নেবেন টেস্টনেটের নামে। সো আমি টেস্টনেটের নামে একটা নিউ ওয়ালেট খুলে নিতেছি। সো এইভাবে ধরেন একটা নিউ অ্যাকাউন্ট খুলে নেবেন। নেওয়ার পরে ধরেন আপনার যে লিঙ্কটা পেস্ট করেন, লিঙ্কটা পেস্ট করার পরে এরকম অপশন চলে আসবে। এই যে এই জায়গায় দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে এই জায়গায়। ওকে, সো এই ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করবেন। ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মেটামাক্স আছে, মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন। মানে এটা এত পরিমাণ স্লো এই জন্য তো প্রথমে বলে দিলাম আর কি, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে একটা কাজ করতে আর কি, এই টেস্টনেটে কাজ করতে। এই টেস্টনেটটা হচ্ছে যে আপনি কী করবেন, এখন এটা দেওয়ার পরে আপনি রিটায় আবার ক্লিক করবেন। রিটায় ক্লিক করার পরে আবার এখানে কানেক্টে ক্লিক করবেন, এখানে সাইন ইন যাবে, তো আবার সাইন ইনটা দিয়ে নেবেন। ওকে, তো এই টেস্টের কাজটা কীরকম হতেছে, ধরেন যে আপনার এখানে কিছু কুইস্ট আছে আর কি, এই কুইস্টগুলো কমপ্লিট করলে পরে ধরেন যে এখন বর্তমানে যে 6টা কুইস্ট আছে আর কি, 6টা কমপ্লিট করলে পরবর্তী যখন আবার ওরা যখন আপডেট করবে সার্ভারটা, তখন হয়তো আবার কুইস্ট দিবে। সো ওই কুইস্টটা ধরেন যে আবার তখন আমাদেরকে আবার এই একই অ্যাকাউন্টে আবার কুইস্টগুলো আবার কমপ্লিট করা লাগবে। এখন বর্তমানে কয়েকটা কুইস্ট আছে আর কি, ওই কুইস্টগুলো কমপ্লিট করলে পরে আবার কুইস্ট দিবে, ওইগুলো কমপ্লিট করা লাগবে। এটাতে ধরেন যে ডেইলি কোনো কাজ না, এটা জাস্ট একদিন করে রাখলে পরে ধরেন সেদিনকে কাজ ফুললি শেষ। আবার যখন 10-12 দিন পরে বা 1 মাস পরে যখন আবার নতুন করে কুইস্ট দিবে, তখন আমরা আবার কাজ করতে পারবো। যখন ধরেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে, তখন আপনি কী করবেন, এই যে এখানে একটা শিট অপশন আছে দেখেন, মানে মাউসের যে পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন। ওকে, এই শিটসে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে দেখতে পাবেন এখানে রেফারেল প্রোগ্রাম আছে, তারপরে মানে অনেক কিছু আছে। যখন ধরেন যে আপনারা যখন মাল্টিপল করবেন, ধরেন আপনাদের একটাতে জয়েন করলেন, জয়েন করার পর তারপরে এই রেফারেল প্রোগ্রাম থেকে বা ধরেন যে এখানে দেখতে পারবেন যে আপনার রেফারে কী দিতেছে না দিতেছে, সবগুলো ওখান থেকে আপনারা নিজের রেফারেল লিঙ্কটা বের করে চাইলে পরে আপনারা কাজ করতে পারেন আর কি। ধরেন যে যেগুলো মাল্টিপল করবেন, এখন আমি বলে দিই কুইস্ট। এখন ধরেন যে ফার্স্টে এই শিটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে পরে কী করবেন, এখানে মাই কুইস্ট অপশন আছে। সো এই মাই কুইস্ট অপশনের উপর ক্লিক করবেন। যদি ভিডিওর ভিতরে হয়তো একটু ঝিরঝির শব্দ আসতে পারে, মানে মাইক্রোফোনের ওখানে আর কি, হেডফোন, আমি তো মাইক্রোফোনে ভিডিও করতেছি, তো মাইক উইস্টে ক্লিক করবেন। ওকে, কী আর বলি ভাই, সার্ভার এত পরিমাণ স্লো যে মাইক উইস্টে ক্লিক করছি আর মনে কাজই করতেছে না, এমন অবস্থা। আচ্ছা, আমি আবার রিফ্রেশ দিয়ে দিছি। যখন এই রিফ্রেশের জন্য আর কত টাইম লাগবে এটা বলা যাচ্ছে না, কারণ এটা আসলে নেটওয়ার্কের কোনো সমস্যা না, এটা আসলে ওদের সার্ভারের ভিতরে সমস্যা। তো তারপরে কষ্ট করে কাজ করা লাগবে, আমি যতটুকু পারি আর কি বোঝাতে চেষ্টা করবো নি, আমি যতটুকু মানে যতটুকু আর কি আমার দ্বারা পসিবল হয়। তারপরে ধরেন যে নিজেরা বুঝে নেবেন, ওখানে যে লেখা আছে একটা সিম্পল কাজ, জাস্ট ওই লেখাটা পড়তে পারলে পারে আপনারা ইজিলি এটা বুঝে যাবেন আর কি, কেমনি কী করা লাগে না করা লাগে। সো দেখেন একবার করছি, তো এরকম অপশন আসবে আর কি, যখন মাইক উইস্টে ক্লিক করবেন, এখানে মাইক উইস্টে আসার পরে এরকম অপশন আসবে। সো এরকম অপশনে ফার্স্টে আমরা কী করবো, এখানে একটা সাবমিট ফর্ম আছে আর কি, এই যে এটা আর কি সোশ্যাল টাস্ক, মানে কুইস্ট, এটা কোনো কুইস্টই না, মানে 1 নম্বর বা 2 নম্বর কোনো কুইস্ট না। সো আপনি কী করবেন, ফার্স্ট অফ অল কী করবেন, এই টাস্কটা এটা কমপ্লিট করে নেবেন, মানে সোশ্যাল যে টাস্কটা আছে, সো এটা কী করবেন মানে কমপ্লিট করে নেবেন আর কি। সো আপনি কী করবেন, এখানে সাবমিট হিয়ারে ক্লিক করলাম। সেখানে একটা ফর্ম আছে, ফর্মটা আমরা কী করবো, পূরণ করে দিব। সো এই ফর্মটা আমরা পূরণ করে দিব। তো এখানে বলে দিচ্ছে আপনার ডিসকর্ডের নেম, তারপরে টেলিগ্রামের নেম, তারপর হচ্ছে আপনার যদি মানে সোশ্যাল মিডিয়া আর কি একটা দিবে বলছে, মানে লিঙ্ক দিতে বলছে। আমি এখানে টুইটার আছে, আমার টুইটার লিঙ্কটা এখানে দিয়ে দিব, সমস্যা নাই। আর এখানে একটা ইভিএম অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে কি, ধরেন যে ওয়ালেটটা কানেক্ট করলেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো ফার্স্ট হলো আমি এখানে একটা ডিসকর্ডে যাই। আমি ডিসকর্ড থেকে আমার ডিসকর্ডে যে ইউজার নেমটা আছে ওটা আমি নিয়ে আসি। তারপর এখানে টুইটারে যাই, টুইটারটা পরে নিতেছি, আগে ডিসকর্ডটা নিই। ধরেন ডিসকর্ডে আমি ব্রাউজার ওপেন করি।
তারপর টেলিগ্রামটাও নিয়ে নিই। আমার ডিসকর্ডে যে ইউজার নেমটা আছে আমি এটা কী করবো কপি করে নেবো ওখান থেকে। এই যে এখানে যে নামটা আছে এটা আমি কী করবো কপি করে নেবো, এই যে এখানে যেটা আছে। সো ফার্স্ট আমি আগে ডিসকর্ডে এটা দিয়ে দিই, এখানে অ্যাট কিছু দেওয়া লাগবে না, সরি ডিসকর্ডে এটা দিলাম। ডিসকর্ডে দেওয়ার পরে আমি কী করবো টুইটারে যে আমার লিঙ্কটা আছে আমি কী করবো যেখানে প্রোফাইলে যাবো, যাওয়ার পরে যেখানে লিঙ্কটা বের হলো এই লিঙ্কটা আমি কী করবো কপি করে নিবো। ওকে, কপি করে নিয়ে আমি কী করবো এই যে এর ভিতরে দিয়ে দেবো, এখানে যে টুইটারের জায়গাটা আছে এখানে টুইটারে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিসকর্ড দিয়ে মানে হচ্ছে টেলিগ্রাম আর কি, সেখান থেকে আমার টেলিগ্রামের এটা দিয়ে দিব, টেলিগ্রাম ইউজার নেমটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবো, এখানে অ্যাড্রেসটা দিলেও হবে না দিলেও সমস্যা না, আমি অ্যাড্রেস আছে এভাবে থাকে। ওকে, তারপর এখানে ইভিএম ওয়ালেট অ্যাড্রেস দিতে বলছে, যে ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি ওয়ালেটের অ্যাড্রেসটা আমি এখান থেকে নিব আর কি। ওকে, এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করবো। এখন তো আমার এখানে ফর্মটা সাবমিট তো ডান, এটা আমি কেটে দিই, যে তোমার ফর্ম সাবমিটটা ডান এটা কেটে দিলাম। ওকে, সো এখন যে ধরেন যে আমার ফর্ম এটা হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে, এখন জাস্ট কী করবো ইনভাইটে যাও, এটা যেটা আছে যখন ধরেন যে আপনি নিজেরা জয়েন করবেন, জয়েন করার পর কী করবেন এখানে ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাদের টুইটারে নিয়ে আসবে। টুইটারে এই যে এখানে এটা হচ্ছে আপনাদের ইনভাইট কোড আর কি, এই যে এখানে দেখছেন না, এটা হচ্ছে আপনাদের ইনভাইট লিঙ্ক আর কি। যখন আপনারা মাল্টিপল করবেন তখন আপনারা নিজের ইনভাইট লিঙ্কটা এখান থেকে নিয়ে তখন আপনারা মাল্টিপল করবেন। ওকে, সো আমার এখানে আমি মানে আমার ইনভাইটের কোনো দরকার নাই, সো আমি এটা কেটে দিতেছি, পেজটা আমি কেটে দিতেছি। এখন হচ্ছে টাক্সে আসি, এখন টাক্সে আসি তো এখানে আগে ফার্স্টে একটা সোশ্যাল টাক্স আছে ওগুলো কমপ্লিট করা লাগবে। তখন কী করবেন জাস্ট এখানে যে টাক্সে আছে অপশনটা এরপরে ক্লিক করবেন। সো এরপরে ক্লিক করে ফার্স্টে টাক্সটা হচ্ছে যে আপনি টুইটার কানেক্ট করতে বলবেন, আপনি টুইটারটা কানেক্ট করে নেবেন। ওকে, আমি কানেক্ট টুইটার উপরে ক্লিক করলাম। সো এখানে অথরাইজ যাবে, অথরাইজটা দিয়ে নেবেন, যখন লগ ইন করা না থাকবে তখন আপনারা লগ ইন করে নেবেন, সমস্যা নেই। আমার টুইটারটা মানে এরকম আর কি টাইম লাগবে, এই মানে এটাতে এত পরিমাণ স্লো যে অনেক টাইম লাগে আর কি। তারপরে সোশ্যাল টাস্কগুলোতে তেমন টাইম না লাগলেও পরবর্তী টাস্কগুলোতে একটু বেশি টাইম লাগে, কারণ এখানে সোশ্যাল টাস্ক করা জাস্ট ডিসকর্ড কানেক্ট করা, টুইটার কানেক্ট করা, টেলিগ্রামটা কানেক্ট করা, মানে এগুলো আর কি ভেরিফাই করা, এগুলো করলে সোশ্যাল টাস্ক শেষ। তারপর আরও প্রায় 5টা কুইজ আছে আর কি, 5টা কুইজ কমপ্লিট করা লাগে, 5টা না 6টা কুইজ আছে, মানে ওদের টেট করা, ওখানে ওরা নিজেরাই মানে ফসেট সব কিছু দিয়ে দেয় আর কি, ওগুলোতে জাস্ট করে টেট করা। সো আমার এই যে 1 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার মানে টুইটার এই যেখানে দেখবেন লেখা আছে, এখানে আপনারা কী করবেন লেখাগুলো পড়বেন যেখানে আসলে কী বলছে, মানে এখানে যে লেখাটা আছে এখানে আসলে কী বলছে, যে এখানে লেখাটা পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে বলতেছে কি, তাহলে ওই কাজটা এখানে এসে করা লাগবে। ওকে, তো আমার দ্বিতীয় টাস্কটা হতেছে কি, দ্বিতীয় টাস্কটা হচ্ছে ফলো করা আর কি, ওদের যে টুইটার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমার ফলো করা। এখানে আমি কী করবো এই যে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবো, ক্লিক করবো ওদের যে টুইটারটা আছে এটা আমি কী করবো ফলো করে দিলাম। ওকে, ফলো দেওয়ার পরে আমি ব্যাগে আসবো, ব্যাগে আসার পর কী করবো এখানে ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে, একটু টাইম লাগতে পারে, মানে ভেরিফাই হতে আর কিছু যত টাইম লাগে আর কি। তো ওটা করার পরে তারপরে আমাদের ধরেন যেটা কমপ্লিট হয়ে গেল, এখন দ্বিতীয় টাস্কটা হতেছে কি লাইক অ্যান্ড রিপোস্ট করা, মানে এদের যে এখানে বলছে কি লাইক অ্যান্ড রিপোস্ট, মানে ওদের যে প্রোটোকল আছে ওটা যে পিন মেসেজ যেটা আছে ওটা করা আর কি। সো এখানে একটু ওয়েট করি, ধরেন যে এটা ভেসে উঠুক আর কি, যতক্ষণ মধ্যে ভেসে না ওঠে ততক্ষণ মানে না যায় আর কি। ধরেন যে এটা চলে যাচ্ছে, এখন আমি এখন কী করবো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবো। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পরে এখানে যে ধরেন যে এদের পিন পোস্ট কোনটা, এই যেখানে দেখেন পিন করা আছে, এখানে দেখেন এটা কিন্তু মানে পিন করে দেওয়া আছে আর কি। সো আপনারা কী করবেন এই যে এখানে লাইক করে দিলাম, এখানে একটা রিপোস্ট করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপরে টাস্কটা হতেছে কি একটা ভেরিফাই হোক ততক্ষণে। তারপরে টাস্ক হতেছে কি কমেন্ট করা আর কি, ওদের যে মানে সোয়েল যে প্রোটোকল যে ইয়াটা আছে কি, প্রোটোকল না কি এটা, হ্যাঁ প্রোটোকল যেটা ইয়াটা আছে আর কি, পিন মেসেজ যেটা আছে ওটা আমাদের কী করা লাগবে, এটা কমেন্ট করা লাগবে আর কি। সো ধরেন যে যেটা আমরা যে পিন পোস্ট যেটা ছিল আর কি, এখানে যে পিন পোস্ট ছিল এটা একটা জাস্ট কমেন্ট করবো। তারপরে ধরেন যে এই যে যেহেতু এই অপশনটা ভেসে উঠছে, এখন আমি কী করবো ধরেন যে এই এয়ারপোর্টে ক্লিক করবো, মানে এখানে যেহেতু ইয়াটা আর কি আমি এইভাবে ক্লিক করতেছি, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন যাদের পিন পোস্টটা আছে আমি এখানে একটা কমেন্ট করে দেবো, এখানে যে কোনো একটা কমেন্ট করতে পারেন, যে গুড প্রজেক্ট বা গুড মানে যেটা হোক আর কি, আমি লিখে দিলাম গুড প্রজেক্ট। ধরেন যে একটা লিখে দিলাম, যে কোনো একটা লিখে দিলে হবে, গুড মুড যা হয় আর কি ওটা লিখে দিন। তারপর আমি কী করবো ভেরিফাইতে ক্লিক করবো, এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে টাস্কটা বলছে কি আমাদের টেলিগ্রাম কানেক্ট করতে বলছে আর কি। সো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, আপনাদের যে ওয়েবসাইটে যে মানে যে ক্রোম প্রোফাইলে এটা করবেন আর কি, যে ক্রোম প্রোফাইলে এটা করবেন সেই ক্রোমের ভিতরে আপনার মানে টেলিগ্রাম ওয়েবসাইটের ভিতরে যা মানে আর কি এটা আপনার টেলিগ্রামটা লগ ইন করে নেবেন। ওকে, সো আমার এই টাস্কটা কমপ্লিট হওয়ার পর একটু টাইম লাগে আর কি, টেলিগ্রামে এটা আসতে একটু টাইম লাগে, প্রায় ভালোই সময় টাইম লাগে। সো না যদিও এখন টাইম লাগতেছে না, কালকে রাতে করছিলাম তো তখন একটু টাইম লাগছিলো, তো এখন বেশি টাইম লাগতেছে না। সো কী করবো আমি এখন কী করবো, যে এটা আছে দেখেন কানেক্টেবল ক্লিক করবো। ওকে,
তো দেখেন কানেক্টের উপর ক্লিক করার পরে এই জায়গায় একটু টাইম লাগবে আর কি। আমি এই জন্য ভিডিওটা একটু পজ করে দিলাম। ধরেন যে এটা যখন আবার এই মানে কানেক্টের উপর যে ক্লিক করলাম তখন এটা কিন্তু লকেট হয়ে গেল, আবার লকেট মানে কানেক্টের উপর ক্লিক করলাম আবার লকেট হয়ে গেল। সো এখানে একটু টাইম লাগবে আর কি। সো আমি এই জন্য ভিডিওটা একটু পজ করে দিয়েছি, কারণ যাতে টাইম যাতে নষ্ট না হয় আর কি। আচ্ছা ধরেন যে আমার এখানে আমি একটু পজ করে দিয়েছিলাম, প্রায় 1 মিনিটের মতো টাইম লাগছে আর কি। টাইমটা দেখলে বুঝতে পারবেন কতটুকু টাইম লাগছে। তখন আমি জাস্ট কী করবো, এখানে যখন আপনার ওখানে কানেক্টে ক্লিক করবেন তখন এখানে ভেরিফাই কোড অপশনটা চলে আসবে। আপনি কী করবেন, এখানে ভেরিফাই কোড অপশন আসলে পরে এখানে ভেরিফাই কোড অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা কোড দিবে আর কি। এই কোডটা কী করবেন, এভাবে কপি করবেন। ওকে, এখানে কপি অপশন থাকবে, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে যে বলছে যে আবার ক্লিক মানে এখানে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সরি এখানে টেলিগ্রামে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কী করবেন, এটা যে অপশনটা আসবে এটা ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে ওপেন ইন ওয়েব মানে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে ওই যে কোডটা কপি করে নিয়ে আসলেন, ধরেন যে আপনি কী করবেন, ওপেন ইন ওয়েবে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে যে উপরের দিকে দেখতে পারবেন, মানে এখানে কিন্তু নিচে থাকবে না, এটা কিন্তু উপরের দিকে দেখতে পারবেন যে স্টার্ট অপশন আছে। আপনাদের হয়তো নিচে থাকতে পারে, বলা যাচ্ছে না। তো আমি জাস্ট কী করবো, এখানে স্টার্টের উপর ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে। সো এরকম অপশন আসলে কী করবেন, এখানে এই যে ফার্স্টে যে লেখাটা মানে দেওয়া আছে এখানে বলছে যে আপনারা এইভাবে এই লেখাটা এখানে পেস্ট করবেন। মানে আগে ফার্স্ট অফ অল মানে স্ল্যাশ হচ্ছে ভেরিফাই দিয়ে দেওয়ার পর আপনার কোডটা এখানে পেস্ট করে, ধরেন যে নিচে বলে দেওয়া আছে এইভাবে পেস্ট করবেন। ওকে, সো আমরা কী করবো, এখানে জাস্ট কপি করবো। কপি করার পরে এই যেখানে লেখাটা পেস্ট করবো। পেস্ট করার পর আমরা কী করবো, এখান থেকে এই যে এতটুকু কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের যে কোডটা দিছে এখানে, এই যেখানে একটা কোড দিছে, এই কোডটা কী করবো, কপি করবো। কপি করার পরে এই কোডটা আমরা কী করবো, ভেরিফাইয়ের পাশে এটা কী করে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে সেন্ডে ক্লিক করবো। তো এটা সেন্ড করলে পরে তারপরে কী করবে, মানে ওদের যে কমিউনিটি আছে ওটা ভেসে উঠবে আর কি। তখন আপনার কী করবেন, জয়েন কমিউনিটি গ্রুপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আই এম নট এ রোবট মানে আই এম নট এ বট এরপর ক্লিক করবেন, এটা ভেরিফাই করে নেবেন। ওকে, সো এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এটা একটা রিফ্রেশে ক্লিক করবেন, মানে বটের ভিতরে আবার আসবেন। আসার পর রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার আরেকটা ভেসে উঠবে আর কি। তো এখানে আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে, এটা জয়েন করে নেবেন আর কি। তো জয়েন অ্যানাউন্সমেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে উপরে আবার দেখতে পারবেন যে এই যে এখানে মানে এখানে নিচে থাকে না কিন্তু এটাতে চলে আবার উপরে কী করবেন, জয়েন চ্যানেল ক্লিক করবেন। তো এখানে এখানে আবার একটু সময় লাগতে পারে, তো হয়ে গেছে আর কি। তো আমি এখানে কী করবো, ব্যাগে ক্লিক করবো। ব্যাগে ক্লিক করে আবার কী করবো, এখানে রিফ্রেশে ক্লিক করবো। তো রিফ্রেশে ক্লিক করার পর এখানে বলে দিবে যে ভেরিফাই সাকসেসফুল বা কনগ্রাটস, মানে এখানে দেখেন হয়ে গেছে আর কি, এটা সাকসেসফুল হয়ে গেছে। তোমার বটের কাজটা ফুললি শেষ। এখন আমি জাস্ট কি এখানে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর দেখতে পারবেন যে এটা আমার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। সো এর পরবর্তী টাস্কটা হচ্ছে আমার ডিসকর্ডের টাস্ক আসবে আর কি। সো এটা আমার যেহেতু এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে একটু ওয়েট করি। আমাদের যে ডিসকর্ড আছে, সো পরবর্তী টাস্কটা হচ্ছে কি কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট। সো পরে যে টাস্কটা আসবে এটা হচ্ছে ডিসকর্ডে কানেক্টের টাস্কটা আসবে আর কি। সো এটা আসার মধ্যে একটু ওয়েট করি যতক্ষণ মধ্যে ভেসে না ওঠে আর কি। তো আপনারা চাইলে আবার এখানে রিফ্রেশ দিতে পারেন। আমি এটা পজ করে দিতেছি যাতে সময় না লাগে। অলরেডি পরে 12 মিনিটে ভিডিও হয়ে গেছে, মানে জাস্ট খালি সোশ্যাল টাস্কটা করতেই 12 মিনিটে ভিডিও হয়ে গেছে। সো আমি এটা রিফ্রেশ দিতেছি। দেওয়ার পর আমি একটু পজ করে দিই যতক্ষণ মধ্যে ওই লেখাটা না আসে। ওকে, আচ্ছা এই টাস্কটা এই যে টাস্কটা আছে এটা কমপ্লিট হতে প্রায় আমার 10 থেকে 12 মিনিট টাইম লাগছে আর কি। জাস্ট এটা কমপ্লিট করার পরে এই টাস্কটা ভেসে উঠতে প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগছে। সো আপনাদের এরকম টাইম লাগবে। তারপরে কী করবেন, এখানে যে কানেক্ট অপশনটা আছে কানেক্টের উপরে ক্লিক করবেন। ওকে, কানেক্টে ক্লিক করলে আপনাদের সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ডে নিয়ে গেলে এখানে অথরাইজে ক্লিক করবেন। এখানে জাস্ট অথরাইজ দিলে পরে এটার কাজ শেষ। তারপরে আপনাকে আবার ব্যাগে ওখানে নিয়ে যাবে। তো ওখানে যাওয়ার পর এটা ভেরিফাই ক্লিক করলে ওটা হয়ে যাবে। এটা ঘুরতেছে, ঘোরাঘুরি আছে, আবার এখানে নিয়ে যাবে। এখানে আবার লোডিং নিতে যে কত টাইম লাগবে বলা যাচ্ছে না, বেশি টাইম লাগার কথা না যদিও, তারপরে দেখা যাক কী করে। আমার উপরে যে ইয়াগুলো আছে এগুলো আমি কেটে দিই আর কি। এগুলো দিয়ে এগুলো রেখে লাভ না, এগুলো কাজ শেষ। তো এখানে আবার ওয়েট করে দেখি লোডিং নিতে কি কত টাইম লাগে। ভিডিওটা আবার পজ করে দিতেছি কারণ টাইম নষ্ট করা যাবে না। তো অবশেষে আমার লোডিং নেওয়া শেষ হয়েছে। তো এখন আমি আবার টাস্ক আবার ক্লিক করি। ক্লিক করার পর ওটা কমপ্লিট হয়েছে। এখন বলছে কি আমাদের এখানে ডিসকর্ডে মানে জয়েন করা লাগবে আর ভেরিফাই করা লাগবে আর কি। তো আমি এখানে কী করবো, অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবো। আমাদের আবার ডিসকর্ডে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওখানে জয়েনে ক্লিক করা লাগবে। জয়েনে ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে তারপরে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনার কী করুন, ফার্স্ট অফ অল এই যেখানে কমপ্লিট লেখা আছে, এই যে কমপ্লিট যেটা আছে আর কি, এই যে কমপ্লিট যে লেখাটা আছে কমপ্লিটের উপর ক্লিক করবেন। ওকে, সো এই কমপ্লিটের উপর ক্লিক করবেন। কমপ্লিটের উপর ক্লিক করার পরে এই যেখানে একটা টিক চিহ্ন দিতে বলবে, এটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সো এটা কাজ শেষ। এরপরে কী করবেন, এখানে যে ভেরিফাই অপশনটা আছে এখানে এগুলোতে কোনো কিছুতে যাওয়া লাগবে না, জাস্ট কী করবেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে মানে আপনার বলে দেবে আর কি। সো আমি কী করবো, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবো। ওকে,
স্টেপ ভেরিফিকেশন ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আপনাদের হিন্ট দিয়ে দিবে ওরা আর কি। আমার মাউস বন্ধ হয়ে যেতেছে, মানে আপনাদেরকে ওরা আর কি হিন্ট দিয়ে দিবে। এখানে আমার বলে দিছে, চলো এটা কি ক্যাট, মানে এখানে আমাদের কী করা লাগবে, ক্যাটের ছবিটা আছে। আমি কী করবো, এখানে ক্লিক করবো, যেহেতু আমাকে বলে দিছে ওখানে ক্যাট, তো আমি এখানে দেখে নেবো এখানে বিড়াল কোনটা। এখানে বিড়াল হলে এই যেটা 2 নম্বর অপশন আমার, আমি কী করবো, বিড়ালের উপর ক্লিক করলাম। ওকে, সো আমার এটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। সো আপনাদের ওখানে বলে দিবে আর কি, যখন ভেরিফাইটা হবে তখন ওখানে বলে দিবে ক্যাট না কার না বাইক না স্কুটি, এগুলো সব কিছু বলে দিবে। ওটা জাস্ট দেখে খালি ওটা দিবেন, তারপর আমার এটা ভেরিফাই ডান। ওকে, আমি এখন জাস্ট কী করবো, এখন আমি আবার এখানে আসবো, আসার পর আমি এখানে ভেরিফাইতে ক্লিক করবো, এটা আমার কাজ হয়ে যাবে। সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমাদের যে এই যে কুইজ 2 নম্বর যে কুইজটা আছে, এটা আমার আনলক হয়ে যাবে। সো এখানে আমাদের ফসেটটাকে এই 2 নম্বর কুইজটির ভিতরে আমাদের ফসেটটা ক্লেম করা লাগবে। আর হচ্ছে এই ফসেটগুলো দিয়ে আমাদের এখন থেকে যে 2 নম্বর কুইজটা পর থেকে যে কয়টা কুইজটা আছে এখানে, মানে এখানে যে কয়টা কুইজটা আছে আর কি, সবগুলো হচ্ছে কি আপনাদের টেট করা লাগবে। আর এখানে সোশ্যাল মিডিয়ার কাজ এখন বর্তমানে শেষ, মানে ওই যে উপরে যে 1 নম্বর যে কুইজটা ছিল, এখানে এরপর থেকে কোনো সোশ্যাল মিডিয়া টাস্ক আর নাই। ওকে, ডিসকর্ডে কেটে দিতেছি। এখন জাস্ট আমি কী করবো, এই 2 নম্বর কুইজটার উপরে ক্লিক করবো। তো 2 নম্বর কুইজটার উপরে ক্লিক করবো, এখানে আপনি কী করবেন, এখানে ফসেটে ক্লিক করবেন। সো ফসেটে ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করতে কাজ করবেন, আপনি 2-3 বার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখতে পাবেন যে এখানে আপনার অন্য একটা লেখা আসবে, আমার এটা মনে নাই, কালকে যদিও করছি। আপনার কী এখানে বারবার ক্লিক করবেন, ফসেটের উপর বারবার ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করলে পরে এটা ক্লেমিংয়ে চলে যাবে আর কি। যতক্ষণ পর্যন্ত এটা ক্লেম না হবে ততক্ষণ পর্যন্ত আবার পরের মানে স্টেপটা আবার আনলক হবে না। সো এখানে আগে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে কি, মানে 2 নম্বর টাস্কের কাজ হচ্ছে কি আমাদের ফসেটটা ক্লেম করা। সো আমি এখানে বারবার ক্লিক করতেছি, ক্লেম হতেছে না। আপনি কি একবার রিফ্রেশ দিবেন, মানে এখানে ক্লিক করে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে এই দেখেন আমার ক্লেমিংয়ে চলে যাচ্ছে আর কয়েকবার ক্লিক দেওয়ার পরে এখানে ক্লেমিংয়ে চলে গেছে। সো এই টাস্কটা কমপ্লিট হতে কিন্তু আবার 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। সো ধরুন যে আমি আবার এখানে পজ করতেছি, আপনার টাইমটা একটু দেখেন, 6টা 6 বাজে এখন। সো এটা যদি আমি এখন পজ করে দিই, দেওয়ার পরে আমি আবার দেখবেন যে ভিডিও অন করতে করতে দেখবেন যে আবার 6টা হয়তো 16 বা 17 এরকম বাজে গেছে। সো এটা ক্লেম হোক 10-12 মিনিট টাইম লাগবে ক্লেম হতে। সো এখানে তাড়াহুড়ো ভাই কিছু নাই, এখানে কোনোভাবে এটা সলভ করা পসিবল না যে আপনার রিফ্রেশ দিবেন বা এটা করবেন ওটা করবেন। সো এটা কোনোভাবে পসিবল না। আর এখানে একটা কথা হচ্ছে কি, আপনি যতক্ষণ এটা ক্লেম হবে আমি ততক্ষণ কিছু জিনিস বুঝে, সেটা হচ্ছে আপনাকে এখানে র্যাঙ্কটা দেখাবে, কতজন ইউজার জয়েন করছে, তার ভিতরে আপনার র্যাঙ্ক কত নম্বরে আছেন, আপনার কুইজ কয়টা করছেন এখানে দেখা যাচ্ছে, আপনার মানে কয়টা শিট হলো। এই শিট টোকেনটা কী করবে, মানে করে আপনাদের মানে শিট টোকেনটা কনভার্ট করে দিবে হচ্ছে কি আমাদের এই যে শো যে টোকেনটা আছে, এই শো টোকেনটা দিবে আর কি। তো তখন ধরেন যে এটা যখন লিস্ট হবে তখন ইনশাল্লাহ সেল টেল দেওয়া যাবে। সো এখন জাস্ট আমি জয়েন করে বসে সেটা দেখাতেছি, কারণ আমি ওইভাবে হয়তো ইয়াভাবে বলতে পারবো না যে এত প্রফিট দিবে, বিগ প্রফিট দিবে, এই প্রফিট দিবে, সেই প্রফিট দিবে, এগুলো বলে কোনো লাভ নেই, কারণ এটা কারো হাতে থাকে না বা কেউ বলতে পারবে না এরকমভাবে। যাদের প্রজেক্ট শুধুমাত্র তারাই বলতে পারবে। সো এটা ক্লেমিং আমি এখন ভিডিওটা পজ করে দিই, আসলে কত টাইম লাগবে বলতে পারতেছি না, প্রায় অনেক টাইমই লাগবে ক্লেম হতে। যখন এটা ক্লেম হবে তখন আমাদের কী করবে, এই যে আমাদের ওয়ালেটের ভিতরে ওরা ফসেটটা দিয়ে দিবে আর কি, যে এই যে ধরেন যে টেস্টনেটের যে টোকেনটা আছে ওটা দিয়ে দিবে আর কি। সো আমি এটা ক্লেমে ক্লিক করে এখন একটু ওয়েট করি, ভিডিওটা পজ করে দিলাম আবারও। আচ্ছা, এখন আসা যাক আসল কাজে। এখন কথা হচ্ছে যে আমাদের ফসেটটা ফুললি ক্লেম হয়ে গেছে আর কি। সো আমাদের এখানে ফসেট দিয়ে দিছে মেবি। সো আমাদের এখানে ফসেটটা দিয়ে দিছে। এখন ধরেন যে এই ফসেটগুলো দিয়ে আমাদের অল টাস্ক কমপ্লিট করা লাগবে। এখানে যে টাস্কগুলো আছে, যা পরবর্তী টাস্কগুলো আছে, এখানে ফুল টাস্ক কমপ্লিট করা লাগবে। ওকে, সো এখন থেকে আমাদের কাজ শুরু হয়েছে। তো এখন এটা এগুলো একটু ভালো করে দেখবেন। সেটা হচ্ছে কি, আগে ফার্স্ট অফ অল এই লেখাটা পড়বেন আর কি। এখানে যে লেখাটা আছে এই লেখাটা আগে পড়বেন। লেখাটা পড়লে পরে ধরেন যে আপনাদের এখানে সব কাজ করা ফুল ইজি হয়ে যাবে, মানে সবগুলো টাস্ক কমপ্লিট করা ফুল ইজি হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট মাত্র কয়েকটা টাস্ক দেখাবো, আপনারা ওইভাবে দেখে দেখে পরে কোনটা বলছে না বলছে সবগুলো ওইভাবে দেখে দেখে করবেন। ওকে, আর যদি কোনো জায়গাতে থেকে যান, সেটা আমাদের গ্রুপ আছে, গ্রুপে ওখানে স্ক্রিনশট দিবেন যে ভাই এখানে এরপরে কী হবে, তারপর আমি ওটা দেখাই দিব নি, মানে ওখানে আমি হয়তো ভয়েসে বলে দেবো নি, এখানে স্ক্রিনশট দিবেন, আমি ওখানে বলে দিব, সমস্যা নাই। সো এখন আসা যাক হচ্ছে দ্বিতীয় যে, মানে এখানে যে টাস্কটা যেহেতু ফসেট ক্লেম হয়ে গেছে, সো আমি এখানে যে টাস্কটা ভেসে উঠছে, আমি যে টাস্কে যাবো। ওকে, সেখানে বলছে কি সাপ্লাই এনি অফ মানে কি এবার সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দিস এবার চেন, মানে এখানে বলছে যে একটা চেইনে আর কি আমাদের কি বলছে এখানে সাপ্লাই করতে বলছে আর কি। তো আমি এখানে জাস্ট কী করবো, এই যে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবো। ওকে, সো এখানে আবার একটু টাইম লাগবে, কারণ এখানে লোডিং হতে ওই মানে ওই ইন্টারফেসটা আসতে একটু টাইম লাগবে আর কি। সো এখানে খুব তাড়াতাড়ি এসে গেছে, এখন যদিও তাড়াতাড়ি এসে গেছে। সো এখানে আমাদের কথাটা বলছে কি, ফার্স্ট এখানে বলে দিয়েছিল কি সাপ্লাই, তাহলে এখানে আমাদের সাপ্লাই এখানে কোন জায়গায় আছে আমাদের বের করা লাগবে। এই যে এখানে দেখেন সাপ্লাই অপশন আছে, মানে দেখে দেখে দেখবেন আর কি, এখানে সাপ্লাই অপশন আছে, এখানে পুরো ক্লিক করবেন। ওকে, সাপ্লাই ক্লিক করার পরে আর আমাদের আরেকটা কী যেন কথা বলছে, সেটা হচ্ছে কি এই যে একটা চেইনের নাম বলছে আর কি। এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর সাথে মানে এই দুইটা মানে নেটওয়ার্কের যে কোনো মানে প্ল্যাটফর্মের যে কোনো একটার সাথে ট্রেড করলে হবে। সো আমি কী করবো, এখানে এই যে এই লোগোটা খুঁজে বের করবো, এখানে যদি নাম লেখা আছে আবার চেইন মানে লেখা আছে, তারপর আপনি কী করবেন এভাবে খুঁজে বের করবেন আর কি। এর ভিতরে আসবেন, আসার পরে এই যে দেখেন এখানে লোগো একটা দেখা যেতেছে, এখানে যে চেইনের নামও দেওয়া আছে আর কি। সো যেখানে ফার্স্টে কী বলে এখানে সাপ্লাই ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে বলছে কি এটা কাজ করতে বলছে আমার কি, আমি কী করবো এখন এর উপর ক্লিক করবো। ওকে,
সো আমি কী করছি কি এরপর কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি যে এতক্ষণ কিন্তু এটা সিলেক্ট করা ছিল, এখন আমি কী করবো এটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। ওকে, সো এখানে আবার কী করবেন, এখানে দেখবেন যে এটা নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, এখানে ফার্স্টে এটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এই যেখানে নিচে দেখতে পারবেন যে সাপ্লাই লেখা আছে, উইথড্র লেখা আছে, কালেক্টেরিয়াল লেখা আছে, এখানে সব কিছু দেখে নেবেন আর কি, যেখানে নেটওয়ার্ক সিলেক্ট করা আছে। সো আমাকে যেটা বলছে কি এখানে বলছে কি যে সাপ্লাই এনি অফ, মানে এখানে আমাদের একটা সাপ্লাই করতে বলছে আর কি। সো এটার জন্য কী করবো, এখানে প্রথমে সাপ্লাই আমার ঠিক আছে, তারপর এখানে সাপ্লাই লেখা আছে, এখানে আমি জাস্ট কী করবো, আমি একটা পরিমাণ বলে দিতেছি, এখানে ওরা নির্দিষ্ট কোনো পরিমাণ বলে নাই, আমি একটা পরিমাণ বলে দিতেছি, আপনারা সবসময় এই কাজটাই করবেন। ওকে, সো সবসময় যাতে আপনাদের মানে যে বাদ বাকি যে টাস্কগুলো আছে সবগুলো আপনাদের মনে থাকবে যে কোন পরিমাণ কী বলছে না বলছে, সব জায়গায় একই সংখ্যা ইউজ করবেন, সেটা হচ্ছে 0.002। ওকে, সেটা ইথিরিয়াম হোক যেটা হোক বা যেটাই হোক, সেখানে যা মনে তাই হোক, সবসময় 0.002 এটা ইউজ করবেন। ওকে, সো 0.002 ইউজ করার পরে তখন যে আপনাদের এখানে ডলার শো করবে, এখানে যা মনে তাই শো করি কি আপনাদের, মানে সেটা ইথিরিয়াম থাকুক আর যা থাকুক, এখানে সবসময় সিলেক্ট করবেন হচ্ছে 0.002, মানে এই সংখ্যাটা ইউজ করবেন। তারপরে আমি কী করবো, সাপ্লাই ক্লিক করবো। সাপ্লাই ক্লিক করে আপনাদের কনফার্মেশন যাবে আর কি আমাদের ইয়াতে। তো আমি এখানে কনফার্ম করে দিব, মেটামাক্সে কনফার্মেশন যাবে, এটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এটা কী করবেন, আপনাদের দেখতে পারবেন যে এটা পেন্ডিংয়ে চলে যাবে আর কি, এখানে আবার একটু টাইম লাগবে, এটা মানে এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে আর কি, যেহেতু এটা পেন্ডিংয়ে গেছে একটু টাইম লাগতে পারে। ধরেন যে 1 মিনিট বা 1.5 মিনিট এরকম টাইম লাগতে পারে। তো আমি এটা তারপরে আমি আবার পজ করে নিতেছি। তো আমার এটা কিন্তু আবার হয়ে গেছে, মানে আমার এটা সাপ্লাই ফুল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, কারণ এখানে আমাদের প্রসেসিং লেখাটা নাই। ওকে, আমার এখানে প্রসেসিং লেখাটা নাই, তার মানে আমার এটা হয়ে গেছে। আর আমি জাস্ট কিউর এখানে আবার আসবো, এবার আসার পরে আমি জাস্ট কিউর এখানে ভেরিফাইতে ক্লিক করবো। তো ভেরিফাইতে ক্লিক করলে পরে এটা কমপ্লিট হয়ে যাবে। যদি একবার ভেরিফাইতে ক্লিক করলাম এটা হলো না, আমি আবার কী করবো, আবার ভেরিফাইতে ক্লিক করবো, তারপর এটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদের দ্বিতীয় টাস্কটা বলছে কি, দ্বিতীয় যে টাস্কটা আছে এটাতে আমার বলে দিছে কি যে ইথিরিয়াম চেইন, এখানে বলে দিছে ইথিরিয়াম চেইন সাপ্লাই এনি অফ, ওই সেমভাবে সাপ্লাই বলছে আবার ইথিরিয়াম চেইন বলছে, তার মানে আমাদের সেম কাজটা করতে হবে। এখানে আপনাদের কী করবেন, অ্যাসেটে ক্লিক করবেন, ক্লিক করবো এখান থেকে এই ইন্টারফেসটা যেহেতু টাইম লাগে আসতে, আপনি কী করবেন এটা কেটে দিবেন, জাস্ট একবার ক্লিক করবেন, এখানে ভেরিফাই অপশনটা আসবে, এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি যে প্রথমে যে ইন্টারফেসটাতে গেছিলেন এখানে এসে আবার কী করবেন, আবার সাপ্লাই ক্লিক করলেন, ক্লিক করে আমাদের চেইন বলছে কি ইথিরিয়াম চেইন। ওকে, এখানে আমাদের তখন বলছিল যে অ্যাবার চেইন, এখন আমাদের বলছে কি এই ইথিরিয়াম চেইন, এই যে আমি কী করবো ইথিরিয়ামের উপর ক্লিক করবো। সো ইথিরিয়ামের উপর ক্লিক করার পরে আমি এখন কী করবো, এখানে সাপ্লাই লেখাটা ঠিকই আছে, আমি জাস্ট কী করবো 0.002। ওকে, সো আমি আবার কী করবো, এখানে আমি আবার সাপ্লাই ক্লিক করবো। সো আমি আমার এখানে কী করবো, কনফার্ম চাবে, আমি কনফার্মটা দিয়ে নিব, যদি আমার মাউসটা ডিস্টার্ব করতেছে মেবি। সো আমি এখানে আবার কনফার্ম দিয়ে নিয়েছি, এখানে আবার মানে আবার কনফার্মেশন যেতেছে, আমি কনফার্মেশন আবার দিয়ে নিলাম। তারপর এখানে আবার একটু টাইম লাগবে, সো আমি এবার পজ করবো না, একটু ওয়েট করি, যদি ভিডিওটা অলরেডি 22 মিনিট হয়ে গেছে। সো এইভাবে আর কি পুরো ওয়াল টাস্কটা কমপ্লিট করা লাগবে, ধরেন যেটা হোক ততক্ষণ আমি আর কিছু বুঝিয়ে দিই। ধরেন যে এইভাবে, ধরেন যে এই যে এবার যেটা বলছে এরপরে বলবে হচ্ছে যে কি অ্যাড অ্যাসেট সেম অ্যাসেট, তো মানে মানে এখানে আবার একটা চেইনে, এখানে আবার একটা জায়গার নাম বলছে, ওই জায়গায় যায় আমাদের কী করবো এই কাজটা আবার কমপ্লিট করা লাগবে। সো আমি এখানে দেখি এটা পেন্ডিংয়ে আছে, সো এটা হয়ে গেলে পরে ধরেন যে আমি কী করবো এটা ভেরিফাই করে নিব। তো এইভাবে আমি দেখাই আমার আরও আমি যেগুলো করছি আর কি, 5টা অ্যাকাউন্টে মানে আমি কাজ করছিলাম। সো এখান থেকে একটা দেখাই মানে কী কী টাস্ক ছিল আর কি, ওই টাস্কগুলো আমি এখানে দেখাইতেছি। ওকে, ধরেন যে আমার যেহেতু ওখানে অল মানে অলগুলো এখনও আনলক হয় নাই, সো আপনাদের দেখতে পারবেন যে এমনিতে আনলক হয়ে যাবে। কী রে, সো আমার এটা মানে এটা নিয়ে দেখ ততক্ষণে আমার দিকে আমার ওই কাজটা হয়েছে কি না। সো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমার ধরেন যে এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট দ্বিতীয় এটা যেটা বলছে আমি কী করবো এটা করবো। ওকে, এখানে কিন্তু আবার কিন্তু যে এই চেইনটা আবার বলছে, মানে যে যে এখানে একটা চেইন ছিল ওই চেইনটা আবার বলছে, কিন্তু এবার একটা জায়গা বলছে, এখানে বলছে অ্যাড সেম অ্যাসেট, মানে ওই 0.002 ওই সেম অ্যাসেটটা কী বলছে যে এখানে একটা জায়গার নাম বলছে, ওই জায়গার ভিতরে যা আমাদের কী করবো কালেক্টরিয়াল, ওখানে যা আমাদের কী করা লাগবো, মানে এখানে যে আমাদের কী করা লাগবে ওই জিনিসটা কী করবো ওখানে আমাদের অ্যাড করা লাগবে। ওকে, আমি আবার এখানে আসবো, আসার পরে কী করবো, এখানে সাপ্লাই আবার ক্লিক করলাম। সাপ্লাই ক্লিক করার পর এখানে ওই যে একটা জায়গার নাম বলছে, এখানে যে একটা জায়গার নাম বলছিল, ওই জায়গাটা হচ্ছে যে কোন জায়গায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে এটা। ওকে, তারপর আমাদের চেইন বলছে, চেইন আমি এটা আবার সিলেক্ট করে নিতেছি, নেওয়ার পর এখানে যে আমার চেইনটা সিলেক্ট করা আছে, এখন আমাদের এই যে এখানে এটাও সিলেক্ট করে দিয়েছি, এখানে কিন্তু সাপ্লাই নাই। ওকে, সো আমার এটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট এখানে আবার কী করবো সেম পরিমাণে আছে, ওই যে এই জন্য আমি বলে দিলাম সব জায়গাতে 0.002 ইউজ করবেন, যাতে মনে থাকে কোন জায়গায় সেম করছে কি না করছে। তো যে এখানে এখন সেম কোক বা না কোক এটা দেখার বিষয় না, এখন কথা হচ্ছে সব জায়গায় আমরা কী করবো 0.002 এটা ইউজ করবো। ওকে, আমি আবার এখানে দিয়ে দিয়েছি 0.002। সো দেওয়ার পরে আমি আবার কী করবো, এখানে কানেক্ট চেইনে ক্লিক করবো, কানেক্ট চেইনে ক্লিক করবো, তারপর এটা কনফার্ম করে অ্যাড করে নিব। এরপর আমাদের কী হলো, এটা আবার প্রসেসিংয়ে গেল। সো আমি এখন দেখে নিই, ধরেন যে এটা তো জাস্ট এখানে আবার এটা কনফার্ম হোক, তখন আমি ততক্ষণ আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি ধরেন যে
ধরেন যে আমি এখানে কী কী কাজ করছিলাম আর কি, ধরেন যে কী কী টাস্ক ছিল আমার আর কি, ধরেন যে আমার এটা আর এক অ্যাকাউন্ট, ধরেন যে এখানে আমি এই অ্যাকাউন্টে আমি টাস্ক কমপ্লিট করছি, আমি এটা একটু কানেক্ট করে নিই, মানে এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি কী কী টাস্ক কমপ্লিট করছিলাম, আমি টোকেন কত দিছে না দিছে এগুলো সব দেখাই দিতেছি। ওকে, এটা আমি কানেক্ট করে নিতেছি। কানেক্ট করে নেওয়ার পর আমি শিটে ক্লিক করবো। যাই ভাই, এখানে সারা জীবনে লোডিং নিতে নিতে জীবনটা শেষ করে দিল আর। আচ্ছা যাই হোক, আমি আবার সাইন ইন দিয়ে নিতেছি এটা। সবাই কি আর কই, যেটা দেখা পাচ্ছিলাম আর ওটা বেশি টাইম লাগতেছে, তো এখন দেখবো যে আমার এটা মনে হয় কাজ হয়ে গেছে। আপনারা যখন কাজ করবেন তখন 2-3টা একসাথে নেবেন। যদি আমার এটা কাজ এখনো হয় না, এখনো প্রসেসিংয়ে আছে, এখানে যে এখানে ট্রানজাকশনটা এখনো প্রসেসিংয়ে আছে, তো এটা হয়ে যাক, ততক্ষণে দেখি আমার এটা আর কী হয়। এখানে মাই কুইজটা দেখাই, এখানে আমার অল কুইজটা আনলক করা কি রে, কেবল কানেক্ট করলাম সে ওয়ালেট আবার ডিসকানেক্ট হয়ে গেল কেমনে কি, সার্ভার, এটা হচ্ছে সার্ভার। কানেক্টে ক্লিক করি আবার। যাক ভাই, ওটা না দেখাই, এখন যেটা দেখাতেছি এটা দেখাই, কারণ এখানে করে এটা দেখাতে গেলে আবার টাইম দেওয়া লাগবে এক্সট্রা করে, আবার অকো টাইম দেওয়া লাগবে, সো এটা বাদ দিয়ে দিই, ফুলি স্কিপ। সো এখানে যা হয় আমি এটা বুঝে দিই। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমি কী করবো, এখানে আসবো, আসার পরে আমি জাস্ট কী করবো, যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেছে আর ভেরিফাই ক্লিক না করলাম, সো আমি আবার কী করবো, দ্বিতীয় যেটা সরি, এখানে আমি এটা কী করে কনফার্ম করে নিই, ধরেন একটু ওয়েট, এখানে ভেরিফাই করে নিই, এটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এটা আমার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে পরে আমাদের যে পরবর্তী টাস্কটা আছে এটা আমার আবার চলে আসবে। ওকে, আমি এটা ভেরিফাইতে আবার ক্লিক করি, যেহেতু টাইমার দিতে সমস্যা নাই, দুইবার করলে পরে এটা আবার ভেরিফাই হয়ে যাবে, সাকসেসফুল হয়ে গেছে এটা। তারপরে আমি আবার এটা ভেরিফাই চাইবো, আমি আবার ভেরিফাই থেকে ক্লিক করবো। এখানে কিছু কিছু টাস্ক কমপ্লিট হতে এরকম অনেক টাইম লাগবে আর কি। সো তারপর আমাদের কী করা লাগবে, ভেরিফাইয়ের মানে বারবার ভেরিফাই ক্লিক করা লাগবে, বিশেষ করে লাস্টে যে টাস্কটা থাকে, মানে যে কুইজটা লাস্টে যে টাস্কটা থাকে ওটা একটু ভেরিফাইতে অনেক টাইম লাগে আর কি। তারপর আমি আবার ক্লিক করতেছি, এখন হয়তো আবার টাইমার দিতে পারে বা হয় কমপ্লিট হবে, যে কোনো একটা কিছু হবে আর কি, হয়তো আবার টাইমার দিবে। সো আবার টাইমার দিছে, এখন কিছু করার নেই, এখানে আবার ওয়েট করা লাগবে, বা পেজটা আবার কী করবো, আমার কী করবো, আবার রিফ্রেশ দেওয়া লাগবে। ওকে, ও সরি, আমার তো এতক্ষণে আমি জাস্ট এখন ততক্ষণে জাস্ট চেইনটা মনে হয় করে নিচ্ছি, এখন জাস্ট কী করবো, ওই পরিমাণ টোকেনটা আমি আবার কী করবো এখানে মানে কনফার্ম করে নিব। যতক্ষণ ধরেন যে দুই একবার দিলেন, তারপর ভেরিফাই হতেছে না, তখন ওই কাজটা কী করবেন আপনারা আবার করে নেবেন। ওকে, এই যে কাজটা আমি আবার কী আবার প্রসেসিংয়ে চলে গেল, কারণ এটা হয়তো একটা টাইম লাগবে, তো এবার হলে পারে আশা করি আমার এই কাজটা হয়ে যাবে আর কি, মানে এটা ভেরিফাই ডান হয়ে যাবে, কারণ ধরেন যে এতক্ষণ আমি জাস্ট নেটওয়ার্কটা অ্যাড করছিলাম ওখানে। সো এখন ধরেন যে আমার এটা ফুললি ওইভাবে আর কি অ্যাড হচ্ছে, এখন জাস্ট কী হচ্ছে, এই জিনিসটা আমার এখানে অ্যাড হচ্ছে। ওকে, একটু ওয়েট করি যত টাইম লাগে। সো এইভাবে যখন ওটা অ্যাড হয়ে যাবে, তখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের আরেকটা টাস্ক বাড়াবে আর কি। এখানে আমাদের দেখেন পয়েন্ট দিয়ে দিতেছে, কোনটার জন্য কত পয়েন্ট দিতেছে। এই টাস্কটা কমপ্লিট করলে আমাদের 35টা টোকেন দিবে এখানে। সো এটা অ্যাড হয়ে যাবে, আর আস্তে আস্তে কিন্তু আমাদের র্যাঙ্কটা কিন্তু কমে আসতেছে, যত টাস্ক কমপ্লিট করবেন তত আপনার র্যাঙ্কটা কমে আসবে। ওকে, সো আমার এটা দেখি হয় কিনা, এখন আমার প্রসেসিংয়ে আছে, এটা হয়ে গেলে পরে তখন সাকসেসফুল হয়ে যাবে, তখন যখন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু আমার আগে কমপ্লিট হয়ে গেছিলো যদিও, কিন্তু পরেরটা করে আমার জাস্ট হুদে হলো, কারণ আমাদের আমি ভাবলাম হয়তো আমার ওটা হয় নাই। সো আমাদের কি, সো যখন আমাদের এই টাস্কটা হয়ে যাবে, তখন পরবর্তী একটা টাস্ক আসলে কুইস্ট 3 আর কি। এইভাবে সেমভাবে এখানে হয়তো OP3 আমি বলবো একটা কাজ করতে, ওইটার দেখে দেখে করে নেবেন আর কি, কারণ যে টাস্কটা আবার আমার এটা আসতে কত টাইম লাগে। এই যে 3 নাম্বার টাস্কটা চলে যাচ্ছে, এখানে আমি কিছু জিনিস বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি, বলছে কি যে সাপ্লাই এনি অফ অ্যাভেলেবল অ্যাসেট অন আরবিটাম চেইন, ধরেন যে এখানে বলছে যেটা যেটা বলবে আর কি, এখানে আপনি লেখাটা পড়বেন, পড়ার পরে আর এখানে এসে খুঁজবেন ওই লেখাটা এর ভিতর আছে কি না। তারপর যে রিমুভ অপশন আছে এটা একটু দেখে নিয়েন, তারপরে যে বড়ো অপশন আছে, বড়োতে আবার আছে হচ্ছে রিপে আছে, বড়ো আছে, এগুলো এখানে বলবে আর কি, এখানে বড়ো করতে বলবে, যেটা সেটা বলবে আর কি। তো আপনারা এখানে দেখে দেখে নেবেন আর কি। তো একটা একটা অ্যাসেটে ক্লিক করবেন, ক্লিক করার পর ধরেন যে আমি এটা লাস্ট করে দেখাই। সো আমার এখানে বলছে কি সাপ্লাই এন অফ দ্য আরবিটাম চেইন, সাপ্লাই করবে বলছে আরবিটাম চেইন, আমি সাপ্লাই উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কী করবো, এখানে আরবিটাম যে চেইন আছে একটা, এখানে এরকম অনেকগুলো আছে, একটাতে না হলে এখানে আরবিটামে অনেকগুলো চেইন আছে, আপনারা তো চিহ্নগুলো বুঝেন। এখানে আরবিটামের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার কী করবো, এখানে 0.002 এভাবে কী করবো, এখানে আমি আবার কী করবো সাপ্লাই করে নিব। ওকে, আমি আবার এখানে সাপ্লাই করে নিব, এইভাবে এটা কনফার্মেশন দিব, কনফার্মেশন দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে যে ধরেন যে এখানে অনেকগুলো একটা করবেন, একটা করার পর আরেকটা আসবে, আরেকটা করার পর আরেকটা আসবে, এইভাবে এখানে বলে দিচ্ছে কোন চেইনে কী করতে হবে না করতে হবে। তারপর যদি বুঝতে সুবিধা হয় বা বুঝতে যদি অসুবিধা হয়, তারপরে কী করবেন, যেখানে আটকে যাবেন ওখানে আমার স্ক্রিনশট দিবেন গ্রুপে, আমি ওটা দেখাই দিব আর কি। সো এইভাবে কাজ করা লাগবে, এটা হয়ে গেছে। তো আমি এটা জাস্ট এখানে কী করে ভেরিফাই করে নিই। আর কতগুলোতে বেশি টাইম লাগবে না, আর কতগুলোতে আবার অনেক টাইম লাগে, আধা ঘন্টা লাগে, আবার কতগুলোতে
1 ঘন্টা লাগবে না, তবে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট এরকম টাইম লাগবে আর কি। ভেরিফাই করে আবার ক্লিক করে টাইমার দিচ্ছি, সমস্যা নাই, একটু পরে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে নি, যা দিছি। ধরেন যে পরবর্তীতে আবার ভেরিফাই করলেও আমার এটা কমপ্লিট হয়ে যাবে। সো ধরেন যে আপনার যখন কাজটা করবেন তখন ধরেন যে একটু এসে ওয়েট করবেন বা এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে পরে এটা হয়ে যাবে। আর বিশেষ করে আমার মোবাইল ইউজারদের জন্য বুঝোই, মোবাইল ইউজারদের জন্য এখানে আমি বলেছি, যদিও ধরেন যে থ্রি ডটে ক্লিক করবেন, যখন আপনারা মেসেজ বাজারটা ওপেন করবেন, মেসেজ বাজারটা ওপেন করার পরে আপনাদের এই যে অ্যাক্সেসিবিলিটি যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের জুম আউটের একটা অপশন পাবেন, ও অপশনে জুম অপশন পাবেন, ওখানে আপনার কী করবেন, জুম আউটটা 50% করে নেবেন, ওকে, মোবাইল ইউজার আর কি। সো 50% করার পরে তারপর আপনাদের সাইটটা মানে মেসেজ পাওয়ার সাইটটা কী ডেস্কটপ সাইট করে নেবেন, নেওয়ার পরে এখানে যে টাস্কগুলো যেভাবে দেখালাম ওটা একটু হয়তো জুম করে বড় করে দেখা লাগবে, কতগুলো একটু জুম থাকবে না, এইভাবে করে নেওয়া লাগবে আর কি। আর বাদ বাকি যে টাস্কগুলো আছে এইভাবে করে নেবেন। আর যেখানে আটকে যান গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিবেন, আমি এটা কমপ্লিট করে দিব আশা করি ইনশাল্লাহ। সো ধরেন যে আমার এখন বসে এখন ভিডিওর বাইরে আর কি, আমার বসে কী করা লাগবে, একটা কমপ্লিট করা লাগবে, প্রায় 2-3 ঘন্টা টাইম যাবে আর কি। কালকে আমি প্রায় 5টা অ্যাকাউন্ট কমপ্লিট করছি, ওইটাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা টাইম গেছে। সো ধরেন যে এইভাবে টাইম লাগবে আর কি, এখন কষ্ট করে কাজ করা লাগবে। এখানে ধরেন আমার ভিডিও করছি অলরেডি 30 মিনিট হয়ে গেছে, মানে জাস্ট ভিডিও এভাবে করতেছি তার 30 মিনিট হয়ে গেছে। সো এইভাবে অনেক টাইম হয়ে যাবে, আপনারা আস্তে ধীরে কমপ্লিট করে নেবেন। একটা হয়তো টাস্ক কমপ্লিট করলেন, করার পরে হয়তো অন্যান্য কাজ করলেন, বা ফোন অফ করতে যার যে কাজ ওগুলো করলেন, করার পর দেখতে পারবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে, তখন জাস্ট কী করবেন, এইভাবে একটা করে নেবেন। আর যেখানে একটা যান গ্রুপ আছে, গ্রুপে সেন্ড করে দিবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আসসালামু আলাইকুম।